পলতা তৃণমূল নেতা খুনে ধৃত এক শনিবারই কোন পলতার আইএনটিটিউসির সভাপতি। প্রথমে গাড়ি দিয়ে নেতাকে ধাক্কা, দাবি বন্ধুর, এবং পরে রাস্তায় ফেলে মারধর করা হয় নেতার বন্ধুর দাবি এমনটাই। এবং অবশ্যই স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তের হদিশ। এবার আপনাদের জানাই যে পলতার তৃণমূল নেতা খুনে ধৃত এক শনিবারই খুন পলতার আইএনটিটিউসির সভাপতি। প্রথমে গাড়ি দিয়ে নেতাকে ধাক্কা এমনটাই দাবি বন্ধুর, এবং পরে রাস্তায় ফেলে মারধর এমনটাও দাবি ছিল নেতার বন্ধুর। স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তের হদিশ। পলতায় এই তৃণমূল নেতা খুনে ধৃত এক ধৃতের পরিচয় জানা গিয়েছে কিনা, কি বিষয় আমরা একটু আপডেট নেব। আমাদের সঙ্গে অরুণ রয়েছে, সরাসরি চলে যাবো অরুণের কাছে। অরুণ, যে ব্যক্তিকে পুলিশ এই মুহূর্তে গ্রেপ্তার করেছে, পরিচয় জানা গিয়েছে কি তার পরিচয়, এবং এই পলতার আইএনটিটিউসির সভাপতির সঙ্গে তার কি যোগসূত্র ছিল? দেখো যে হান্নান গাজী যিনি খুন হয়েছিলেন 4 দিন হয়ে গেল, পুলিশ কিন্তু কারোর কোনো হদিশ খুঁজে পাননি বা কোনো জায়গায় সিসি ফুটেজ খুঁজে পাননি। কিন্তু এলাকার বাসীরা কিন্তু তৎপর হন এবং এলাকাবাসীরা তারা খোঁজ খবর শুরু করে দেখতে পান যে পলতার দিক থেকে একটি স্করপিও গাড়ি, তার মধ্যে 3 জন ছিল, আবু কালাম, রাহুল গাজী এবং আনিসুর রহমান। এই 3 জন কিন্তু গাড়িতে ছিল এবং সেই গাড়িটাই কিন্তু তাদের মেরেছে বলে প্রথমে তাদের সন্দেহ হয়। এবং গাড়ির মধ্যে যে স্টিকার লাগানো ছিল সেই স্টিকারটাকে মালিকের খোঁজ করতেই কিন্তু এদের বেরিয়ে আসে এবং এলাকার মানুষই তাদের 3 জনকে ধরে নিয়েছে, ক্লাবে ধরে রাখে বসায় এবং আবু কালামকে জিজ্ঞাসা করতে সমস্তটা স্বীকার করে নেন যে তারাই এই খুনটা করেছেন। কি করেছেন বা কি কারণে করেছেন সেটা কিন্তু তারা বলেনি। মারধর শুরু করলে পুলিশ আসে এবং তাদের নিয়ে যায়। যখন তাদের নিয়ে যাওয়া হয় সেই সময় থেকে কিন্তু আবু কালামকে পুলিশ গ্রেপ্তার করলো, 1-2 জন কিন্তু সেখান থেকে পালিয়ে চলে যায়। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। কেন মারলো বা ব্যবসায়িক কোনো শত্রুতা বা রাজনৈতিক কোনো শত্রুতা কেন সেটা কিন্তু খতিয়ে দেখছে। কিন্তু এই মুহূর্তে যা ঘটনা ঘটেছে যে পুলিশ ব্যর্থ হলো খুঁজে বের করতে। সেই ফুটেজ, সিসি ফুটেজ অন্য জায়গা থেকে সংগ্রহ করে এত রাত্রে স্করপিও গাড়ি তারা কিন্তু স্বীকার করে নিয়েছে যে তারাই খুন করেছে। এই নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে যে একটা প্রশ্ন উঠেছে। স্থানীয় মানুষের দাবি হচ্ছে অবিলম্বে যদি এর শাস্তি না নেওয়া হয় তাহলে, এবং যারা 2 জন পালিয়ে গেছে অবিলম্বে তাদের ধরতে হবে, এমনটা কিন্তু দাবি স্থানীয় বাসিন্দাদের। বেশ, ধন্যবাদ।